আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস রমজানুল মুবারকের সিয়াম সাধনার পর আজ প্রায় শেষ দিন, আজকে শেষ দিন। আল্লাহ তাআলা এক মাস আমাদেরকে সহি সালামতে রোজা রাখার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আগামীকাল ঈদ উল ফিতর। যারা রমজান মাসে রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, দীর্ঘ এক মাস কষ্ট করেছেন, তাদের জন্য আগামীকাল ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের কিছু করণীয় আমাদের জন্য রয়েছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা রোজা রেখেছেন, আমরা যারা রোজা রেখেছি মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে। কারণ রমজান মাস শেষ হওয়ার পর আমাদের আরও কিছু করণীয় এবং বর্জনীয় কাজ রয়েছে। রমজান মাসে অবশ্যই আল্লাহ তাআলা, এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে আশাবাদী। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, আমরা সেভাবে আদেশ পালন করার চেষ্টা করেছি। তার বাদেও ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। যারা রোজা রেখেছেন তাদের জন্য হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। যারা রোজা রাখেন নাই তাদের জন্য কোনো ঈদ নাই, তাদের জন্য কোনো আনন্দ নাই। সুতরাং ঈদের দিন তারাই খুশি, সবচেয়ে বেশি খুশি যারা রমজান মাসে রোজা রেখেছেন। কারণ এক মাস এই কষ্ট থেকে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য যে কষ্ট পরিশ্রম করেছেন, তারা যখন এই কষ্ট থেকে বের হবেন ঈদ উল ফিতরের দিন, অর্থাৎ ঈদের দিন, তাদের মুখ খোলা থাকবে, ইচ্ছামতো তারা খাইতে পারবে, তাদের জন্যই সবচেয়ে বড় আনন্দ। আর যারা সারা রমজান মাস খেয়েছেন তাদের জন্য কোনো আনন্দ নেই, তাদের জন্য কোনো ঈদ নেই। তো যারা আমরা রোজা রেখেছি এক মাস, আমাদের কিছু করণীয় ঈদের দিন। প্রথম কাজ হচ্ছে আপনি ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। রমজান চলে গেছে, এই জন্য আমাকে সব ঘুমাইতে হবে আর ফজরের নামাজ নাই, না, তা হবে না। ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে। পরিবার পরিজনকে নিয়ে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ার পর আপনি গোসল করবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন, এরপরে সামান্য খাবার আপনি খাইবেন। অতিরিক্ত খাবার খেলে অসুস্থ হয়ে যাইতে পারেন, যেহেতু এক মাস আপনি না খেয়ে থেকেছেন। এই জন্য অভ্যাস হয়ে গেছে, আপনার না খাওয়াটাই একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটাকে আবার আপনি বাইলে আনতে হলে, পরিবেশে আনতে হলে আপনি সামান্য খাবার খাইবেন। এখন যদি মনে করেন আপনি ইচ্ছা মতো খান, তাহলে আপনার শরীর খারাপ করতে পারে, ডায়রিয়া হইতে পারে, পেটে অসুখ হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আপনি জর্জরিত হইতে পারেন, বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে। এই জন্য আপনি সামান্য খাবার খাইবেন, নামাজ পড়বেন, নামাজ থেকে আইসা আবার সামান্য খাবার খাইবেন। এইভাবে খাইতে খাইতে আপনি অভ্যাস করুন, তারপরে আপনার পূর্বের ন্যায় আপনি চলে যাইতে পারবেন।
2 নম্বর কাজ হচ্ছে নামাজ। ঈদ উল ফিতরের নামাজ পুরুষদের জন্যে। মসজিদে যাইবেন, ঈদগাহে যাইবেন, নামাজ পড়বেন। নামাজে যাওয়ার পরে আপনি এত বেশি কান্নাকাটি করবেন আল্লাহর দরবারে যে একটি মাস আপনি কষ্ট করেছেন, যাতে কষ্টটা ব্যথা না যায়। এই কান্নার বিনিময়, চোখের বিনিময় যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, আল্লাহ তাআলা আপনাকে এই কান্নার বিনিময় যাতে করে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা রোজাকে কবুল করে নেন, গুনাহ থেকে মাফ নিষ্পাপ বানায় দেন, এমন বাটে আপনি কান্না করবেন। নীরবে নিস্তব্ধে বসে আপনি কান্নাকাটি করবেন, আল্লাহ আমি রমজান মাসে রোজা রেখেছি, কারণ আগামী রমজান মাস অনেকেই আমরা এই রমজান মাসে থাকবো না। আজ আমি সুস্থ আছি, আজ আমি ভালো আছি, আমার শরীরে কোনো বেমার নাই, কোনো অসুখ নাই, কিন্তু আগামী রমজান মাস হওয়ার আগেই হয়তো আমার দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যেতে পারে। এই জন্য এই রমজান মাস আমাদের জীবনের শেষ রোজা হইতে পারে। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখুন, তারা একক নামাজ পড়ার পরে কাঁদতেন আল্লাহর দরবারও, আল্লাহ হয়তো আমার এই জীবনের ফজরের এই জামাত শেষ জামাত হইতে পারে। জোহরের নামাজ পড়ে আবার কাঁদতেন যে হয়তো এই জোহরের নামাজ আমার জীবনের শেষ রমজান নামাজ হইতে পারে। আসরের নামাজ পড়ে এইভাবে কাঁদতেন। কবরের পাশ দিয়ে যাইতেন, বেশি বেশি করে কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাঁদতে কাঁদতে দুইয়ের চোখের নলা বেয়ে পানি পড়তে পড়তে দাগ পড়ে গিয়েছিল গালের মধ্যে, এত বেশি কাঁদতেন। আল্লাহর দরবারে কাঁদতে হবে বেশি করে। কান্নার কখনো বিফলে যায় না। কান্না আপনি বেশি করতে পারলেই আপনার আল্লাহ তাআলা আপনার এই কান্নার বিনিময় আপনাকে